আল্লাহ 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 আল্লাহ। শুধু 10টা রহমত নাজিল করেন তাই না রে বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, 10টা রহমত নাজিল করেন তাই না, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় আমাদের হাজার হাজার গুনাহ আছে, আমাদের লক্ষ লক্ষ গুনাহ আছে, যেই গুনার কবর মা জানে না, যেই গুনার কবর বাবা জানে না, যেই গুনার কবর ভাই জানে না, যেই গুনার কবর সরদার জানে না, যেই গুনার কবর প্রতিবেশী জানে না, যেই গুনার কবর আমাদের স্ত্রী জানে না, যেই গুনার কবর সন্তান জানে না, যেই গুনার কবর কেউ জানে না। একবার জবানও বন্ধ রাখবেন না, গুনার কবর জানেন তিনি কে। এই জন্য বলি না বাবা, ও আমার শরীয়তুল্লাহ বাপের বাড়ি, আমাদের গুনার কবর জানেন আল্লাহ। এই গুনার কবর আমাদের লক্ষ গুনার কবর জানার পরও আমাদের এখনো রিজিক বন্ধ করে দেয় নাই, আমাদের এখনো দুনিয়া থেকে নিঃশ্বাস ধরে বন্ধ করে দেয় নাই, আমাদেরকে এখনো হসপিটালের বেডের মধ্যে রাখে নাই। যেই গুনার কবর মালিক জানে, যেই গুনার কবর আমার আল্লাহ জানে, আমাদের এত গুনার কবর জানার পরও আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, তওবার সুযোগ দিয়েছেন। আমার আপনার নবী কই একবার দুরূদ শরীফ যদি আমি নবীর মুহাব্বতে পড়ো, আমার দয়াল নবী কয় ওরকম হাজার গুনাহ থেকে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। হায়রে কি দিয়ে বুঝাইতাম, নবীর দুরূদ শরীফ গুলা রাতের 12:30টার পরে যখন পড়বেন, নবীর মুহাব্বতে যখন পড়বেন, কত মানুষ তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে রে বাবা। আমাদের দয়াল নবী, আমার দয়াল নবী মায়ার নবীর উপর দুরূদ শরীফ গুলা যখন পড়ব, ওই এক একটা দুরূদ শরীফের বিনিময় যেই পাগলাটা দুরূদ শরীফ পড়বে রে বাবা, ওই পাগলাটার 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত নাজিল করবে, সম্মানকে, ইজ্জতকে, মাকামকে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাজান একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ গোড়া পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জয়রা যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসুল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुदा खुद मीर मजलिस बूद अंदर लाम का खुसरो, खुदा खुद मीर मजलिस बूद अंदर लाम का खुसरो, मोहम्मद शम्म महफिल, मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, मोहम्मद शम्म महफिल बूद शब जा एक मन बोदम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। বাজান একটু জিকির করবেন, জিকিরের আগে জিকিরের মর্তবাটা বুঝে নেবেন। আমার আল্লাহ কয় ওয়ালা জিকিরুল্লাহি আকবার, সর্বোত্তম স্মরণ কার বাবাজান? আরো জোরে পড়ে কার? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয় ও আমার উম্মতরা, তোমরা যখন সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম বসে আছে, সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে চেহারা আনোয়ারের দিকে তাকায় আছেন। আমার দয়াল নবী মায়ার নবী আমার আপনার নবী কয় তোমরা যখন বেহেশতের বাগান যখন ভ্রমণ করবে, তোমরা বেহেশতের ফলগুলা ভক্ষণ করিও। এবার বাজানো বন্ধুরা আমার, বাজানো আমার সরলক্ষে বাবারা, ও আমার শরীয়ত উল্লাহ বাপের বাড়ির বাবারা, ও আমার উম্মতের দয়াল নবী
নবীর পাগলেরা, ও আমার বলি পাগলা, নবী পাগলা, আল্লাহর দিবানা, বলেন আমরা বেহেশতে ভবন করতে চাই কি চাই না? এই জন্য বলে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা যখন জান্নাত, যখন বেহেশত যখন ভ্রমণ করবে, তোমরা বেহেশতের ফলগুলা ভক্ষণ করিও, একটা একটা ধরে তোমরা ভক্ষণ করিও। বেহেশতের ফল কত মজা, দুনিয়ার ফলগুলা আমরা যখন কামড় দেই আমাদের রূহটা শান্তি হয়ে যায় রে বাবা। দুনিয়ার ফলগুলাতে যখন আমরা যখন কামড়টা যখন লাগাই আমাদের অন্তর শান্তি হয়ে যায়, আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। বাজান কেন জানো? এই ফলগুলা খাইতে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, তোমরা যখন জান্নাত যখন ভ্রমণ করবে, বেহেশত ভ্রমণ করার পরে তোমরা ওখান থেকে ফলগুলা গ্রহণ করিও, ফলগুলা ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা চিনলাম না, বেহেশত কি, বেহেশতের ফল কি চিনলাম না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আমার দয়াল নবী কয়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা হইবে, যেই জায়গার মধ্যে হকের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহ ও রাসূলের আলোচনা হইবে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে পড়েন সুবহানাল্লাহ। আইরে আমরা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, কত মানুষ অনেক জায়গার মধ্যে রাস্তায় বসে আছে, তারা জান্নাতে বসতে পারে নাই। আমরা যেহেতু জান্নাতের বাগানে যখন বসলাম, আমার নবী দয়াল নবী মায়ার নবীজি কয়, ওইটা হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানের মধ্যে যখন বসবা, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে তোমরা মুখ বন্ধ করে রাখবা না, উর্দুনটা বন্ধ করে রাখবা না। ওই জায়গার মধ্যে বসা আল্লাহু আকবারের জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহর জিকির করবা, আলহামদুলিল্লাহর জিকির করবা। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ গো, এই জিকিরগুলো করলে কি হবে? আমার নবী কয়, আমি নবীর মাহফিলটা হলো জান্নাতের বাগান, ওটা হলো জান্নাতের বাগান। ওইখানে আল্লাহ জিকির করা, ওইগুলা হলো জান্নাতের ফল। এই জন্য বাজান কলফটাকে একটু আমরা যেমন লোহার সাথে লোহা বাড়ি দিলে কলফের লোহার জাঙ্কার গুলা মরিচা গুলা জয়রা যায়, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির গুলা যখন পড়ব, কলফের সাথে বারবার ধাক্কা যখন দেব, আমাদের জিকির গুলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা পড়ে আমাদের গুনাহগুলা জোরে যাইতে পারে কি পারে না? বাজান একটা জমানো বন্ধ রাখবেন না, পিছনের বাবারাও একটু অন্তর থেকে মোহাব্বত লইয়া জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ হইতো না রে বাজান, পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মৌলা কাহুরে বানাইলা সফিউল্লাহ, মৌলা কাহুরে বানাইলা কলে মোল্লা, মৌলা কাহুরে বানাইলা রোহুল্লাহ, মৌলা কাহুরে বানাইলা খলিলুল্লাহ। আমার নূরে নবীরে দয়া করে, নূরে নবীরে দে, নূর নবীর দয়া করে বানাইলা হাবিবুল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মদিনা। আমরা মদিনা রাস্তা চিনে না, বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানে না। হাই গাই দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা, পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা, পড়ো আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাহ পড়ো আল্লাহ 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 अहि मोहम्मद कमली वाला अहि रे या हमार भूखे आए मोहम्मद कमले वाला अहि रे हमार भूखे आए कंदन तोमार पागलेरा कंदन तोमार पागलेरा कंदे तारा बुक शाही मोहम्मद कमली वाला अहि रे या हमार भूखे आए माशाल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि